ঋতু জুনিকে বলে, ম্যান্ডি সবসময় কথাকে গোবর দেবী বলে না, আজকে যদি ওর গায়ে হলুদে আমরা গোবর মিশিয়ে দিই তাহলে কেমন হয়। সেই মুহূর্তে প্রত্যয় আর আক্কি সেখানে এলে ঋতু তাদেরকে প্ল্যানটা বলে, তারা রাজি হয়ে যায়। আর ঋতু প্রত্যয়কে বলে গোবর জোগাড় করে এনে দিতে। ওদিকে অগ্নি তার মায়ের ছবি হাতে নিয়ে মায়ের কথা ভাবে। তখনই কথা এসে দেখতে পেয়ে অগ্নিকে বলে, আমি পরে আসছি, এটা তো আপনার খুব কাছের, আর আমি তো কাছের মানুষ নই। এই বলে চলে যেতে গেলে অগ্নি কথাকে টেনে ধরে বলে, কি বলতে চাইছিস তুই। আর কথার হাত থেকে হলুদ অগ্নির জামায় লেগে যায়। কথা বলে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। অগ্নি বলে, তুই কি ঠিক করবি। এই বলে কথাকে টেনে ধরে আর অগ্নির জামা থেকে কথার গালে হলুদ লেগে যায়। তারপর কথা সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখে জুনি, ঋতু, আক্কি আর প্রত্যয় সবাই দাঁড়িয়ে আছে। এরপর ঋতু কথাকে বলে, এই হলুদের মধ্যে গোবর মিশিয়ে দেব, আর ওটা দিয়েই ম্যান্ডির গায়ে হলুদ হবে। এই বলে গোবরের মধ্যে হলুদ ঢেলে দিয়ে তারা সেখান থেকে গায়ে হলুদের জায়গায় আসে। তারপর একে একে সবাই ম্যান্ডিকে হলুদ লাগায়। এরপর সেখানে অগ্নি এসে বলে, কিসের একটা গন্ধ পাচ্ছি। আর ম্যান্ডির কাছে গিয়ে বলে, তোর গায়ে গোবর রয়েছে। এই কথা শুনে ম্যান্ডি কথাকে দোষারোপ করে। ঋতু বলে, কথা কিছু করিনি, যা করার আমি করেছি। তারপর ম্যান্ডি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রত্যয়কে থানা থেকে ফোন করে বলে, হোটেলে সিসিটিভিতে যারা দুজন ছিল তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু পাওয়া গেছে। এই কথাটা আবার প্রত্যয় কথাকে জানায়। তারপর কথা প্রত্যয়কে সেখানে যাওয়ার কথা বলে। পাশ থেকে নীলাদ্রি কথাকে বলে, আমিও তোর সাথে যাব। এই বলে তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রিয়া আর অর্ণা ম্যান্ডির প্ল্যান জানার জন্য ম্যান্ডির কাছে এসে বলে, তুই কিন্তু গোবর দেবীকে একদম ছাড়বি না। ম্যান্ডি বলে, সে তো ওকে ছাড়বো না, আজকে রাত্রে আমি প্রেস ডেকেছি, ওদের সবার সামনে এটা প্রমাণ হবে এভির ওয়াইফ শুধুমাত্র আমি। কথা হলো এবারই আশ্রিতা। এ কথা শুনে অর্ণা আর প্রিয়া ম্যান্ডিকে বলে, ঠিক আছে তুই রেস্ট নে, আমরা আসছি। এরপর প্রিয়া আক্কিকে ফোনে বলে, ম্যান্ডি আজকে বিকেলে প্রেস ডাকবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর আক্কি কথাকে কথাটা বললে কথা বলে, আজকে প্রেস মিডিয়া সবাই আসুক, সবার সামনে ওর মুখোশটা টেনে খুলে দেব। এরপর সবাই মিলে অগ্নির মুখ বদলে যে ছেলেটার মুখ বসানো হয়েছে সেই ছেলেটার বাড়িতে আসে।